নাকি আশপাশে বোমার মানে হুজুর ভয় পাবেন না, ওই ছেলেবেলে সভা শুনতে এসে ফ্রি ফায়ার খেলছে। এত বড় দুঃসাহস! ওয়াজ মাহফিলি এসে এই জান্নাতের বাগানে না বসি তারা ফ্রি ফায়ার খেলতেছে। দাঁড়ান আমি দেখছি বিষয়টা। এই দাঁড়া, এই দাঁড়া, ওয়াজ নসিহাতের মাঠে কিসের ফ্রি ফায়ার খেলা? দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া। ছেলে ফেলে এসব ওয়াজ দিয়েছে, কোনো কিছু মানতে চায় না। এই যে ছেলে পেলে যে বোম মারামারি ফ্রি ফায়ার খেলা, এই যে ছেলে পেলে হচ্ছে নষ্টর দিকে চলে যাচ্ছে, ফোনের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, এটার পিছনে কিন্তু এই আপনারাই দায়ী। কেননা মসজিদে প্রতি শুক্রবারে ছেলে পেলে এই একবার হলেও যায়, আর মসজিদের পিছনে দুনিয়াবি দুই একটা কথাবার্তা কি একে ওপরের ছোট বাচ্চারা কথা বলতেই পারে, এতে সমস্যা কি? কিন্তু আপনারা কিছু লোক আছেন তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন এবং কি বকাঝাকা করে পরবর্তীতে তারা আর মসজিদে যায় না। মসজিদে যায় না, তারা মনে করে মসজিদে গেলেই তো ওই দুই একটা কথা বললে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়, মারধর বাবা আম্মার কাছে বলে তাদের মান সম্মানে একটু বেঁধে যায়, এই জন্য যায় না। তারা এখন ফ্রি ফায়ার খেলে, কেউ হচ্ছে ওই ফোন টিপছে, কেউ হচ্ছে ওই বাতাসের ঢাকা দিয়ে বেড়ানো কাজ। আর বললাম আর কি আর বলবো, আপনারা যদি সঠিক হন ছেলে পেলে মসজিদে যাবে, নামাজ কালামের প্রতি আকৃষ্ট হবে, হেদায়েত আসবে, তাকওয়া আসবে, তাহলে আর ইসলামিক জলসায় এসে বসে ওয়াজ শুনতো। এটা আপনাদের এই লাভ। ছেলে পেলে যদি ভালো পথে যায় তে বাপ মার একটা গর্ব করার বিষয় না। সম্মানীয় সাথী ও আমার মুসল্লিগণরা, আপনারা সবাই আপনাদের ছেলে পেলের সঠিক পথ দেখাবেন। হে প্রভু, হে প্রভু, আপনি কন এটা সম্মানীয় সাথী